বলছেন দলীয় সাম্প্রদায়িকতা পরিহার করতে। এটা কেমন যে ধর্মীয় কিছু বিভাজন আছে, একবার এক দলে ঢুকে গেছেন, অন্য ভাইকে আর ভাই মনে হয় না। সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কিনা, অন্য গ্রুপের হলে সালাম দেয় না। এই ন্যারো মাইন্ডেড মানসিকতা ত্যাগ করতে বলেছে। আমরা সবাই মুসলিম। তিনি বলছেন ওয়ামান বারবার এই একটা বলেন, আপনারা তো শোনেনি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে, আহসান কে আছে? যে ব্যক্তি বলে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সতামল করে আর বলে আমি মুসলিমদের একজন, আমি মুসলিমদের একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতি কাজ করেছেন। আমরা মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। এরপরে আপনার কোনো যৌগিক পরিচয় থাকতে পারে, ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করব না, ক্রিয়েট করব না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ, এই ফেরকাগুলো থেকে একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি। যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন তাও সমস্যা নাই, কিন্তু অন্য ভাইকে কাফের মনে করিয়েন না। আমার রিকোয়েস্ট এতটুকু, অন্য ভাইকে কাফের মনে করিয়েন না, সেও মুসলিম। আর এই অ্যারোগেন্সিটা কিন্তু ইবলিসের অ্যারোগেন্স। ইবলিস বলেছিল না, যায় না খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, খালাকতানি মিন নার, আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন ওকে সিজদা করতে যাব? এই যে এটাকে কি বলে, অ্যারোগেন্সি, অহংকার, উদ্ধত আচরণ। এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল। অতএব আমরা নিজেদেরকে অন্য থেকে সুপিরিয়র না ভাবি।